ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? কে আমাদেরকে মাফ করে দিবে? তাই তো আল্লাহ তুমি তাকায়া দেখো, বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ মা বোনরা পর্দার আড়াল থেকে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, মাসুম তালেবেনদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত, এ মালিক তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। হযরত লাউরি রাহিমাহুল্লাহ, এ মালিক তোমার বড় পেয়ারা বান্দা ছিল রে, দিনের অনেক খেদমত করেছে, আজকে আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া আল্লাহ তোমার মেহমান হয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। বারবার তার কথা আমাদের মনে পড়তেছে আল্লাহ। আজকে যদি তিনি তার সুযোগ্য সন্তানদেরকে এই বেহেশতি বাগানে দেখতেন, না জানি কত খুশি হতে। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতি বাগানে তুমি খুশি করে দিও, তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও আল্লাহ, সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওনার প্রিয়তমা স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, তার হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও, সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ওনার সকল সাহেবজাদাদের আল্লাহ ইলমে আমলে হায়াতে বরকত নসিব করে দাও। খাস করে মালিক আজকে যে মাদ্রাসায় ওনার যে সুযোগ্য